আসসালামু আলাইকুম। আমের এই মৌসুমে পাকা আম আর সাবুদানা দিয়ে খুব সহজ আর খুবই মজাদার একটি ডেজার্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। মজাদার এই ডেজার্টটি যে কেউ খুব অল্প সময়ে আর খুব অল্প উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবে। মজাদার এই ডেজার্টটি তৈরির জন্য আমি এখানে হাফ কেজির মতো পাকা আম নিয়েছি। আমগুলো এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। আমগুলো ভালো করে ব্লেন্ড করে আমের পিউরি বের করে নিব। এজন্য যে ব্লেন্ডারে আমের পিউরি বের করে নিব সেই ব্লেন্ডারে সরাসরি কেটে নেওয়া আমের টুকরোগুলো এভাবে দিয়ে দিচ্ছি। এভাবে খুব ভালো করে ব্লেন্ড করে আমের স্মুথ পিউরি বের করে নিতে হবে। এখন আমের এই পিউরি এক সাইডে রেখে দিয়ে চলে যাচ্ছি এর পরবর্তী ধাপে, যার জন্য আমি এখানে 2 কাপের মতো গরুর দুধ নিয়েছি। এই দুধ আমি আগে থেকে একটি বলক তুলে জাল করে নিয়েছি। এখন এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি চিনি। চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী আর আম কতটা মিষ্টি তার উপর নির্ভর করে ব্যবহার করবেন। আরও দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার কারণে দুধ অনেক বেশি ঘন হয়ে আসবে আর তার সাথে দুধের স্বাদও অনেক বেড়ে যাবে। গুঁড়ো দুধ খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে করে গুঁড়ো দুধের কোনো আস্ত দানা না থাকে। এরপরে এভাবে অনবরত নেড়ে চেড়ে 3-4টা বড় বলক তুলে দুধ জাল করে নিতে হবে। ভালো করে জাল করে নেওয়া হয়ে গেলে চুলার জাল বন্ধ করে দিচ্ছি আর চলে যাচ্ছি পরবর্তী ধাপে, যার জন্য আমি এখানে 1/3 কাপের মতো সাবুদানা নিয়েছি। সাবুদানা ভালো করে সিদ্ধ করে নেওয়ার জন্য সাবুদানার মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। সাবুদানা সিদ্ধর জন্য বেশি পরিমাণে পানি ব্যবহার করবেন আর এভাবে একটু পরপর নেড়ে চেড়ে দিবেন, তাহলে আর নিচের দিকে লেগে যাবে না। এরপরে ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়ে গেলে একটি ছাঁকনির সাহায্যে পানি ঝরিয়ে নিচ্ছি আর ঠান্ডা পানি দিয়ে সাবুদানা ভালো করে ধুয়ে নিচ্ছি। এতে করে সাবুদানা একটির সাথে আরেকটি লেগে আর জমাট পেকে যাবে না। এজন্য অবশ্যই নর্মাল পানি দিয়ে সাবুদানা ধুয়ে নিতে হবে। সাবুদানা সিদ্ধ হতে হতে এদিকে দুধ ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন এই দুধের মধ্যে সাবুদানা দিয়ে দিচ্ছি। এখন পরিবেশনের জন্য এই ডেজার্টের গ্লাসে আমরা আগে প্রথমের দিকে যে আমের পিউরি বের করে রেখেছিলাম তা এভাবে দিয়ে দিচ্ছি। এরপরে আমের পিউরির উপরে দুধ আর সাগুর মিশ্রণ দিয়ে দিচ্ছি। এরপর দুধ আর সাগুর মিশ্রণের উপরে আম এভাবে ছোট করে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি। আর সর্বশেষের উপরে কাজু বাদাম কুচি আর চেরি কুচি দিয়ে পরিবেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস দিয়ে পরিবেশন করে নেবেন। আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আগামীতে ঠিক এমন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। রেসিপিটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ।